সকলকে জানাই শুভ দীপাবলির অনেক অনেক অভিনন্দন। হ্যাপি দিওয়ালি। সেদিন আমাদের দীপাবলির সকালটা শুরু হয়েছিল এক প্লেট চাউমিন দিয়ে। নমস্কার, আমি জয়শ্রী। টেলস অফ জয়তে তোমাদেরকে জানাই আরও একবার স্বাগত। চলছে আমার কালী পুজোর প্রস্তুতি প্রতি বছরের মতো। সন্ধেবেলা লক্ষ্মী মেয়ের মতো সেজে গুজে বসে পড়েছি সারা ঘর বাড়ি বাতি দিয়ে সাজানোর জন্য। চলো এবার দেখাই আমাদের বাড়ির সামনেটা কীরকমভাবে সেজে উঠেছিল। এটা হচ্ছে আমাদের পাড়া, উত্তরায়ণ পল্লী পাড়া, আর এটা হচ্ছে আমাদের বাড়ি। অনেক ভিডিও করা হলো, এবার চলো একটু বাজি ফাটিয়ে নেওয়া যাক। সত্যি কথা বলতে পরিবারের সাথে আনন্দ করে একসাথে বাজি ফাটানোর মজাটাই একদম আলাদা। এখন তো আমরা আবার 6 জন। আমাদের বাড়িতে এসেছে সেই ছোট্ট গোপাল, আমাদের বাবিন সোনা। এটা ওর কাছে একটা ফার্স্ট এক্সপিরিয়েন্স বাজি দেখার। কি খুশি! চলো এবার একটু পেট পুজো করে আসা যাক। ছিল লুচি আর ছোলার তরকারি, আর ছিল সিমুর পায়েস, যেটা আমরা ভিডিও করে হয়ে ওঠেনি। প্রত্যেকটা খুব সুন্দর লেগেছিল। আর এরপর যথারীতি আমি খেয়ে দিয়ে উঠে বেরিয়ে পড়েছি নিমন্ত্রণ রক্ষার্থে। আমার দাদার বাড়ি কালী পুজো ছিল, সারা রাত পুজো হবে সেখানে। তো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে প্রচুর ঠাকুর দেখতে পেয়েছি, সেগুলি তোমাদের সাথে শেয়ার করছি। ফাইনালি চলে এসেছি দাদার বাড়িতে। কি সুন্দর সাজিয়েছিল, অপূর্ব লাগছিল। আশা করছি দেখি তোমরা বুঝতে পারছো। আমি ওরকম 10টার নাগাদ গিয়েছিলাম, যেহেতু সারা রাত পুজো হবে, তো বাড়িতে সময় কাটিয়ে তারপরে ধীরে সুস্থে গিয়েছিলাম। এখানে যা তোমরা সাজানো গোছানো দেখছো সব দাদা একা হাতে করেছে। কিছু বলার নেই, দাদাকে নিয়ে অক্লান্ত পরিশ্রম করেছে। আর মাকে নিয়ে কি আর বলবো, মায়ের রূপ নিয়ে কিছুই বলবো না। যাই হোক, দেখতে থাকো তোমরা, আশা করছি ব্লগটা খুব ভালো হবে। প্রায় যখন 4:30 বাজে ভোর, তখন শুরু হয়েছিল হোমযজ্ঞ। আমি এরপর বেরিয়ে এসেছিলাম, কারণ খুব ঘুম পাচ্ছিল আমার। আমি বাড়ি চলে এসেছিলাম, কারণ তার পরের দিনে আবার নিমন্ত্রণ দাদার বাড়িতে মধ্যাহ্ন ভোজনের। তো এই ছিল আজকে আমার ব্লগ। আশা করছি সকলের খুব ভালো লেগেছে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।